চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলই লিগে দুর্দান্ত পারফর্ম করে সেমিতে পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব টেম্বা বাভুমার হাতে এবং নিউজিল্যান্ডের নেতৃত্বে মিচেল সান্টনার। কিউই দল 3টি ম্যাচের মধ্যে 2টিতে জিতেছে। নিউজিল্যান্ড সেমিফাইনালের আগে ভারতের বিপক্ষে মাত্র 1টি ম্যাচে হেরেছে। গ্রুপে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। 5 মার্চ লাহোরে বৃষ্টি হলে রিজার্ভ ডেতে খেলা হবে। রিজার্ভ ডে রাখা হয়েছে 6 মার্চ, কিন্তু রিজার্ভ ডেতেও বৃষ্টি চলতে থাকলে কি হবে? আইসিসির নিয়ম অনুযায়ী এই পরিস্থিতিতে অন্তত 25 ওভার খেলানোর চেষ্টা করা হবে, কারণ তখন ডাকওয়ার্থ লুইস নিয়ম প্রযোজ্য হতে পারে। ফলাফলও তাতেও না হলে জটিলতা বাড়বে। রিজার্ভ ডেতেও যদি টানা বৃষ্টি থাকে এবং টস করা না যায়, তাহলে ম্যাচটি বাতিল হয়ে যাবে। দ্বিতীয় সেমিফাইনাল যদি বৃষ্টির কারণে বাতিল হয়, তাহলে দক্ষিণ আফ্রিকার লাভ। ম্যাচ না জিতে ফাইনালে উঠবে তারা, কারণ আইসিসির নিয়ম অনুযায়ী এই অবস্থায় গ্রুপের শীর্ষে থাকা দলটি ফাইনালের টিকিট পাবে। 3 ম্যাচের মধ্যে 2টিতে জিতেছে তারা। একটি ম্যাচ বাতিল হয় বৃষ্টির কারণে। 5 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছিল তারা, আর 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল নিউজিল্যান্ড। 3 ম্যাচের 2টিতে জিতেছিল তারা। লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির 3টি ম্যাচ বাতিল হয়েছে। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী লাহোরে 5 এবং 6 মার্চ আবহাওয়া মনোরম থাকবে বলে আশা করা হচ্ছে। সেমিফাইনাল ও রিজার্ভ ডেতে এখানে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে লাহোরের আবহাওয়া বদলে যেতেও সময় লাগে না।